দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হয় মাতৃ ও পিতৃ পরিচয়হীন নবজাতক। এমন ৫১টি শিশুকে উদ্ধারের পর সুচিকিৎসা ও দত্তকের মাধ্যমে নতুন জীবন দিল ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। সম্প্রতি নারায়ণগঞ্জে পরিচয়বিহীন অবস্থায় উদ্ধার ৩টি নবজাতককে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা ও লালন পালন করে সুস্থ করা হয়। ওয়ার্ল্ড প্রি ম্যাচুরিটি ডে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ৩টি পরিবারের কাছে হস্তান্তর করেন শিশুদের। প্রথম এটা হলো যে বাংলাদেশের ৬৪টা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষ জানবে যে বাচ্চাগুলো ফেলে দেওয়া দরকার নেই, তাদের চিকিৎসার ব্যবস্থা আছে এবং তাদের লালন পালনের ব্যবস্থা আছে। বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিলে উনি প্রধানমন্ত্রী হবেন। আজকে তারেক রহমান জিয়া রহমানের প্রতিচ্ছবি। উনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে ৫ বছর দলকে, রাষ্ট্রকে, প্রশাসনকে সঠিকভাবে জিয়া রহমানের শীর্ষ উনি মাত্র ৩.৫ বছর ৪ বছরে বাংলাদেশকে ৫০ বছর এগিয়ে দিয়ে গেছেন। তারেক রহমানও যদি এই পন্থাটি অবলম্বন করবেন ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশ ৫ বছরে ২৫ বছর এগিয়ে যাবে সর্বক্ষেত্রে। চলতি বছরের ১৯ জুন এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দেশের ৬৪ জেলাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। পোস্ট অপারেটিভ বলে, যে অপারেশন হোক বা যাই হোক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।